ব্যাপারটা কি আমি মানে না না ভিতরকার খবর বলতে হবে না, আপনি ভয় পাচ্ছেন আমি বুঝতে পেরেছি। মানে এই কেসটা কি অ্যাকচুয়ালি, এটা একটা হসপিটাল ছিল, কি নাম হসপিটালটা? আরে ভয় করছেন কেন, নিউজ ফিউজ বালা নয় আমরা। এই যাস না যাস না যাস না ওদিকে। এই পেশেন্টটার টিএইচবিএসও হিস্টেক্টমি হয় 2011 সালে। আর খাতুন তোমরা দেখতে পাচ্ছ 2005 সাল। দেখতে নেই সৌরভ গাঙ্গুলি তো সৌরভ গাঙ্গুলি খেলছিল। ওই তো টয়লেট, এটা মানে একটা ওটি রুম ছিল, ডক্টরস রুম ছিল আমার একটা। একটা ওটি লেখা আছে, রাত্রেবেলা নাকি তোমার বাচ্চার আওয়াজ শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি যাচ্ছি নদিয়া জেলার বেতায়ের সেই ফেমাস হন্টেড হসপিটালে। এটা হচ্ছে আমাদের বেতায়ের একটা হন্টেড হসপিটাল। বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি সেই, তোমরা থাম্বনেলে যেটা দেখছিলে যে বেতায়, তো আমরা ফাইনালি আজকে বেতায় চলে এসেছি। তো এটাই হলো সেই হন্টেড হসপিটাল। এখানে শুনেছি নাকি নার্স ডক্টর সব সুসাইড করেছে, এখানে আত্মহত্যা করেছে। আর সন্ধ্যার পর থেকে এখানে বাচ্চা কান্না শুনতে পাই, মানে এখানে যারা সব চাষের ব্যাপারে আসে, এটা দিয়ে যদি পাশ দিয়ে যায় সন্ধ্যার সময়, কারোর মানে হিম্মত হয়ে ওঠে না যে আমি ভিতরে ঢুকবো। আর এখানে সাইড দিয়ে যাওয়ার সময় না বাচ্চার কান্না শুনতে পাওয়া যায়। তো এখানে নাকি অনেক বাচ্চা আগুনে মানে আগুন ধরে মারা গেছিল, কি যতটা মানে শোনা কথা, অরিজিনালি কতটা জানা যাক, চলো ভিডিওটা পুরো দেখা যাক। না ব্যাপারটা হলো আমরা মানে ঘুরতে এসেছি জাস্ট, আমরা এমন কিছু না। দেবগ্রাম বাড়ি, দেবগ্রাম বাড়ি এবার ঘুরতে এসেছি। ব্যাপারটা কি আমি মানে না না ভিতরকার খবর বলতে হবে না, আপনি ভয় পাচ্ছেন আমি বুঝতে পেরেছি। মানে এই কেসটা কি অ্যাকচুয়ালি, এটা একটা হসপিটাল ছিল, কি নাম হসপিটালটা? সিরি হসপিটাল। দিয়ে মানে কতদিন আগে তো বন্ধ হয়ে গেছে? 20 বছর। আরে ভয় করছেন কেন, নিউজ ফিউজ বালা নয় আমরা। হন্টেড হাউসে ঢুকবো, দেখা যাক এর ভেতরে কি আছে। এসব কেটে কেটে দিয়েছে। তো সেই ফাইনালি এতদিন পরে আমরা ঢুকছি, একসাথে চলে সবাই একসাথে থাকবো আমরা, ঠিক আছে? এদিকে দেখে দাও। এদিকে একটু দেখাও। ওরে বাবা, এই যেতে হবে না, ওপরে যেতে হবে না, ভয় লাগছে। এটা ছিল মেল ওয়ার্ড, মেল ওয়ার্ডটা দেখিয়ে দাও। এটা সেই মেল ওয়ার্ড ছিল, এখনো তার মানে ভগ্নাংশ পাওয়া যাচ্ছে। এখানটা এখনো সেই বেড, হসপিটালের যে বেড, সেই বেড এখন এখানে আছে। মানে ভাবলে কি মনে হচ্ছে, দেখো এত বছর আগে, হ্যাঁ, যে হসপিটাল মানে নষ্ট হয়ে গেছে, সেই হসপিটাল এখনো পর্যন্ত কিছু কিছু স্মৃতি রয়ে গেছে। এই হসপিটালে অনেক কিছু, এই দিকটার ভিতরে এটা ওয়াশরুম দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ, কেমন একটা অন্ধকার, ভাবলে এদিকে দেখিয়ে দাও। এই যাস না যাস না যাস না ওদিকে, ওদিকে যাস না, ওদিকে আর যাওয়া যাবে না। তাহলে উপরে উঠি, চলো চলো। উপরটা দেখা যাক। বাবা এ তো দামি দামি বেড পড়ে আছে এখানে, হ্যাঁ? জেনারেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড ফিমেল, ভিতরে এসেছে। ভিতরটা দেখা যাক কেমন। এই যে একটা সুন্দর একটা হসপিটাল, অনেক ভালো সেটআপ। এখানে নেই করে 10-12টা 20টার উপর বেড ধরবে। ভূতের আতঙ্কে আজকে এই হসপিটালটা মানে মানব শূন্য, পেশেন্ট শূন্য হয়ে গেছে। ঠিক আছে, এই ভিতরটা দেখে মনে হচ্ছে না লিভার রুমের মতো দেখতে অনেকটা, বাট এরকম হয় না, ওটির পাশে হয় লিভার রুম। এটা ফ্রিজ, ফ্রিজটা ভেঙে পড়ে আছে। এটা দেখো জানো নতুন হয়েছে এটা ফ্রিজ। এখনো এছে আওয়াজ দেবে, গা শিশির করে উঠবে ভূতের মতো। এখনো কেউ হাত এই এখনো রেজিস্টার খাতাগুলো আছে, রেজিস্টার বুক। তাই তো, এই তো। আর খাতুন তার এই দেখো এই এখনো এই যে তোমার টিএইচবিএসও মানে হিস্টেক্টমি হয়েছিল, ঠিক আছে? এই পেশেন্টটার টিএইচবিএসও হিস্টেক্টমি হয় 2011 সালে। আর খাতুন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো অ্যাপেন্ডিসাইটিস হয়, জিবি হয়, ঠিক আছে? এটা হচ্ছে ওটির একটা রেজিস্টার খাতা, হ্যাঁ, 2011 সালে লাস্ট। মানে এখনো 2011 সালের খাতা এখন এইভাবেই পড়ে আছে। পড়ে আনন্দের পত্রিকা 2005 সাল। 2005 সালে এটা, ঠিক আছে? 2005 সাল। দেখতে পাচ্ছি গৌতম গম্ভীর
নেই সৌরভ গাঙ্গুলি তো। সৌরভ গাঙ্গুলি খেলছিল, ওই তো শেষ রক্ষা হলো না, শুরুটা ভালো ভালো করেও অধিনায়ক ফিরতে হলো। এই দেখো ভিতরটা কি কি আছে, কি কি দেখলে? এখানে বাথরুম, হ্যাঁ টয়লেট, এটা মানে একটা ওটি রুম ছিল, ডক্টর রুম ছিল আমার, একটা ওটি লেখা আছে। হ্যাঁ হ্যাঁ রাইট। গাছ ছমছমের ব্যাপার। গা ছমছমে মানে কেউ যদি সন্ধ্যার সময় আসে, এ দিনেই মনে হচ্ছে যেন ভূত আছে। এখানে নাকি এখনো শোনা যায় মাঝে মাঝে রাত্রেবেলা নাকি তোমার বাচ্চার আওয়াজ শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, এখানে এখনো সেই ওটির ড্রেস পরে আছে। ওটি ড্রেসও পরে আছে? হ্যাঁ এই যে। আরে তাই তো। এটা ফোর্থ ফ্লোরে এগুলো সব পার্সোনাল বেড বেশি তো, দেখো খাট, হ্যাঁ এগুলো কিন্তু ভিআইপি ভাবে ছিল তো। এই যে ধরো কাঠের মানে নাম করা প্রাইভেট হসপিটাল ছিল, বুঝলে? হ্যাঁ। এটা রুফটপে চলে এসেছি, ট্যারিস থেকে পুরোটা দেখা যাবে। এই দেখো এটা একটা উঁচু জায়গা, সবাই দাঁড়িয়ে আছে ঠিক এই এই সামনের, এটা রাস্তা থেকে দেখা যায়। বাইরের দৃশ্যটা দেখো, ওই যে সামনে দেখা যাচ্ছে গেট, ওটা ওই রোড, ওইটা দিয়ে আমরা আসলাম। আর এই চলে গেছে রাস্তা, এটা সামনে কলা গাছ লাগিয়েছে, চাষ হচ্ছে এর পাশে পুকুরের মতন। আর ওই সামনে যে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে, এই হসপিটালের কোয়ার্টার ছিল, ওখানে হয়তো ডাক্তার কোয়ার্টার, কিংবা হ্যাঁ জুম করলে ফেটে যাচ্ছে। যাই হোক, ওটাও রাস্তার পাশেই একদম, পলাশি থেকে যাওয়ার পথে আগে হসপিটাল, তারপরে কোয়ার্টার। আর পলাশিপাড়া থেকে আসার পথে প্রথমে কোয়ার্টার, তারপরে হসপিটাল। আর নিয়ার বেতাই, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বেতাই আর কি। সত্যি একটা অন্যরকম সৌন্দর্য। ও হো ভাই সাপ, মানে তাহলে এই ঘরগুলো এর মধ্যেই পড়ছে আর কি, এই যে বিল্ডিংগুলো এগুলো সব দেখো ভেঙে ফেলেছে। আর এই যে চার চাকাটা পড়ে আছে এই জোরের মধ্যে, হ্যাঁ এটা অ্যাম্বুলেন্স, এটা টাটা সুমো, সেম হ্যাঁ টাটা সুমোই অ্যাম্বুলেন্স আর কি। কে নিয়ে যাবে, এখানে কেউ কিছু হাত দেয় না ভয়ে, হাত দিলেই তার কপালে কি নাচবে, ভূত নাচবে। তো আমরা যাই হোক রিস্ক নিয়ে উঠেছি। বন্ধুরা তোমরা একটু ভালো করে লাইক কমেন্ট করে দিও, হ্যাঁ এরকম রিস্ক নিয়ে এত দূর থেকে আমরা এসেছি। আর উঠিস না, নাম 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 নাম, ভূতে ধাক্কা টাক্কা দিলে অসুবিধা হয়ে যাবে, নাম। এই দেখো এই জায়গাটা দেখলেই কেমন যেন গা ছমছম ছমছম ছম করছে, মানে এই গাছগুলো মরে গেছে। কোটি কোটি টাকার সম্পত্তি যেটা নষ্ট হয়ে গেছে এখানে। এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে মানুষ চলে, এবার হ্যাঁ ভিজিট করে অনেকজন দিনে আসে দেখার জন্য, ওই জন্য এগুলো একটু পরিষ্কার। আমার একটু হয়তো ভয় তো লাগছে, কিন্তু ইন্টারেস্টিং বিষয়গুলো একটু আহ, দেখা উচিত, জীবনে একটা অভিজ্ঞতা থাকলো আর কি। হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ এই কাকা লোকাল লোক দেখি, কাকা এই জায়গাটা কি অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু বলুন না, আমরা ঘুরতে এসেছি জাস্ট, আমি জানি না ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হসপিটাল তৈরি হয়েছে, বুঝলি তো? হ্যাঁ দিয়ে চিকিৎসা। কি নাম হসপিটালটা? শ্রী হসপিটাল। শ্রী হসপিটাল। তারপর ওই নারদ বিশ্বে সেখানে সব জমি জায়গা নিয়ে করিল, হ্যাঁ। ঋণে পড়ি গিয়ে ভুক্তভোগী হয়ে গিয়ে সরকারের কাছ থেকে লোন নিল, নিয়ে এক কোম্পানিকে বেচে দেয়। আচ্ছা সে কোম্পানিও ধরো নিয়ে সরকারের ঋণ শোধ করতে পারেনি, এখন সরকারের হেফাজতে পেলে দিয়েছে। আচ্ছা আচ্ছা দিয়ে সরকারে, অনেকে সুসাইড করতে কেন? হ্যাঁ হ্যাঁ এটা কি বাস্তব? এখানে নাকি সবাই অনেকজন মরে টরে গিয়েছে, এই একটু আগে একজনের মুখে শুনছিলাম, মানে উপরে একজন ছিল বলছে এখানে নাকি সুসাইড করে মরে যায়, এগুলো কি সত্যি কথা? মরে যাওয়ার অনেক ছেলে পেলে তো ওপর রোডে এইখান থেকে পড়ি কোনো হয়নি, মানে না না মানে আগে যারা ডাক্তার নার্স ওরা নাকি এখানে সুসাইড করে মরে গেছে, এরকম কিছু মানে আপনি শুনেছেন? না এইখানটাতে না, আমার তো বাড়ি এইখানে, সেসব কিছু শুনি। আচ্ছা আচ্ছা ডাক্তার মানে এই হলো ভালো, সঙ্গে সঙ্গে তা কিন্তু চালাইতে পারলি না।
না আমরা ঘুরতে এসেছিলাম, আমরা বলছি ভিডিও বানাই। আর আমি মানে এমনি শুনেছি আর কি, মানে অনেকজন বলে যে এই হসপিটালে নাকি রাতে, হ্যাঁ মানে বাচ্চা, অনেকজন বলে যে এই হসপিটালে নাকি রাতে বাচ্চা কান্না করে এই হসপিটালের পাশে গেলে। তারপর অনেকে বলে যে এখানে নাকি ডক্টর আর নার্সরা নাকি সুসাইড করে সবাই মরে গেছিল। তাহলে এইসব কিছু না, তাহলে এটা কি মানে গুজব? আমরা রাত 2টো 2:30 3টে এইখান থেকে যাওয়া আসা করি মাঠে। হ্যাঁ হ্যাঁ এইখান থেকে কি এই মানে চলতি নোকে মানে তাহলে আমরা দূর দূর থেকে শুনতে পাই এটা একটা কিছু ভূতের খাইতে হসপিটাল। আসে, মানে গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়। হ্যাঁ এই ঠিক ঠিক, আমাদের ওইখানে মদের বোতল সাইকেল দেখলাম। ধরে এইখান থেকে চুরি করে নিয়ে গেছে। সাইকেল চুরি করে নেয়, হ্যাঁ। কিরম কাজ? মোটরসাইকেল, এই আমাদের মোটরসাইকেল সাবধানে। এইবারই চুরি হয়ে গেছে। তাই হ্যাঁ কেমন কাজ বলেন? ওই মানুষের তবে আমরা এখানে ঘুরতে এসে দেখার কারণ হলো এটাই, অ্যাকচুয়ালি আমরা শুনেছি নাকি এটা ভূতের হসপিটাল, আর এখানে ডাক্তার নার্স নাকি সব সুসাইড করে মরে গেছে। এইটা শোনার পরে আমরা এসেছি ঘুরতে। তো এই হলো স্টোরি অরিজিনাল। হ্যাঁ অনেকে অনেক গুজব বলে যেখানে এই মরেছে ওই মরেছে, কিছু না। এখানকার স্থানীয় লোকরা যেটা বললো, একবার র র র র করে একবার মানুষ জুন মানুষ আসে, প্রচুর মানুষ মানে ভালো চলতো। বাবারে আমারই অসুখ করেছে, মানে আমার 24 ঘন্টা এমন ডাক্তার হ্যাঁ। ন্যাপ কাটা 3খানা ন্যাপ গাই দিয়ে ধরো আইছে, এই সে ডাক্তারের ওষুধ দিয়ে বললো তুমি চান করো গা হ্যাঁ জল ঢেলে। মানে তো ঠিক হয়ে গেল। হ্যাঁ। তাহলে ভালো ডাক্তার ছিল, হ্যাঁ খুব ভালো ডাক্তার। দারুণ ডাক্তার ছিল। তো চলো বন্ধুরা, ফাইনালি আসল তথ্য জানা গেল, তা আমরা বেরিয়ে পড়বো এবার। অনেকক্ষণ হয়ে গেল, এখন সন্ধ্যা হতে চলেছে, আমাদের বাড়ি যেতে অনেকটা সময় লাগবে, তাই বেরিয়ে পড়লাম আমরা বাড়ির পথে। অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আবার পরের ভিডিওয় দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। চলো বন্ধু, বাই বাই।